ব্ল্যাকপিঙ্কের কুড়ে ঘর। আমি আছি আপনাদের সাথে তারসিরা তারেক। আপনারা তো জানেনই যে আমরা হচ্ছি এমন এক নিউজ চ্যানেল যারা সব সময় ব্ল্যাকপিঙ্কের পাছায় লেগে থাকে, আর আজকেও আমরা সেটাই করব। সম্প্রতি আমরা জানতে পেরেছি যে ব্ল্যাকপিঙ্কের মেম্বাররা ব্ল্যাকপিঙ্ক ছেড়ে দিয়েছিল, যদিও 2025-এ তারা আবার ওয়ার্ল্ড ট্যুর নিয়ে ফিরে এসেছে। কিন্তু কেন, কি ছিল তাদের ব্ল্যাকপিঙ্ক ছাড়ার কারণ? চলুন শুনে আসি তাদের থেকে। হ্যাঁ তো মিস জেনি, বলুন কি ছিল আপনার ব্ল্যাকপিঙ্ক ছাড়ার কারণ? আপনি ভালোবাসায় বিশ্বাস করেন? হ্যাঁ অবশ্যই। তাহলে আজ থেকে বিশ্বাস করা বন্ধ করে দিন, কারণ ভালোবাসা শুধুই ধোঁকা ধোঁকা ধোঁকা। আচ্ছা, তো আমরা জানতে পারলাম যে মিস জেনি ছ্যাঁকা খেয়ে ব্ল্যাকপিঙ্ক ছেড়ে দিয়েছিল। চলুন অন্য মেম্বারদেরকে জিজ্ঞাসা করা যাক। বেড়া এত কষ্ট কইরা মেকআপ করছি, ক্যামেরার সামনে আসি শুধু এই একটা লাইন কনের লাইগা। যা আমারে কইতে দে। ব্লিঙ্ক, আমি একটা ক্যাপিবারার প্রেমে পড়ছিলাম। তার সাথে আমার কত স্মৃতি আছে। আমরা একসাথে ঘুরতে যেতাম, আমরা তো একসাথে গানও গাইতাম। আমি ওরে খাওয়াই দিতাম, ওর সাথে হাসতাম, খেলতাম। কিন্তু ও আমাকে ছ্যাঁকা দিয়েছে। এখনো অন্য একটা ক্যাপিবারার সাথে থাকে। আমি ওর সাথে সংসার কর্ম দেখেই ব্ল্যাকপিঙ্ক ছেড়েছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ। কি রে বাল, চোখে পানি আয় না কেন? ব্যাপারটা কি? আসার সময় তো ঠিকঠাক মতোই পেঁয়াজ কাটছিলাম। তো মিস লিসা, বলুন কেন আপনি ব্ল্যাকপিঙ্ক ছেড়েছিলেন? আসলে তখন আমার ব্ল্যাকপিঙ্ক ছাড়ার কারণ ছিল, কারণ জেনি আমাকে ধোঁকা দিয়েছিল। আপনারা তো শুনেছেন যে ও ক্যাপিবারের সাথে রিলেশনশিপে ছিল। ও ওই সময় আমাকে চিট করছিল। আর এটা যখন আমি ওয়াইজে কাকুকে জানাই, তখন তিনি জেনিকে কিছুই বলে না, যার কারণে আমার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। আর আমি বুক ভরা কষ্ট আর রাগ নিয়ে ব্ল্যাকপিঙ্ক ছেড়ে দিই। আর এখন আমি জেনিকে শুধু একটা কথাই বলতে চাই, তোমার ভালোবাসা আমি আমার পুরাটা জীবন দিয়ে দিলাম, আর তুমি আমারে একটু ভালোবাসা দিতে পারলা না। আমি ব্ল্যাকপিঙ্ক ছাড়তাম না, কিন্তু সবাই জানে আমি খেতে কতটা পছন্দ করি। আর আমি স্পাইসি খেতে পারি না। কিন্তু ওয়াইজে কাকু আমাকে প্রতিদিন 2 কেজির বেশি ভাত মাংস কিচ্ছু দিত না। আর এগুলোও খুব স্পাইসি করে তৈরি করা হতো, যার কারণে আমি ওয়াইজে কাকুর উপর রেগে যাই। তখন উনি আমাকে একদিন জিজ্ঞাসা করেন যে আমি কি চাই, ওয়াইজে কাকুর আন্ডারে কাজ করতে নাকি খাবার খেতে। আর আমি স্বাভাবিকভাবেই 1 সেকেন্ডও দেরি না করে উত্তর দেই খাবার খেতে, যার কারণে আমি আর ব্ল্যাকপিঙ্কে থাকতে পারিনি। আর এরপর আমি এপিটি গান দিয়ে ওয়াইজে কাকুকে দেখিয়ে দিয়েছি যে আমি কি কি করতে পারি। সবাইকে আমার হাতের ইশারায় নাচিয়েছি। মিস জিসু, বাকি 3 জন মেম্বার তো বলে দিল তাদের ব্ল্যাকপিঙ্ক ছাড়ার কারণ। এখন আপনি বলুন, আপনি কেন ব্ল্যাকপিঙ্ক ছেড়েছিলেন? আপনি এই কথা আমাকে কিভাবে জিজ্ঞাসা করছেন? আপনি দেখতে পাচ্ছেন না যে আমার 3টা মেয়ে 3 জায়গায় চলে গিয়েছিল? আমি ওদের সামলাতে পারছিলাম না, তাহলে আমি কিভাবে ব্ল্যাকপিঙ্কে থাকবো? আপনি হলে কি করতেন? আপনার কেমন লাগবে যখন আপনার একটা মেয়ে ক্যাপিবারের সাথে প্রেম করবে, আরেকটা মেয়ে তার উপর রাগ করে ব্ল্যাকপিঙ্ক ছেড়ে দেবে, আরেকটা মেয়ে আবার খাবার খেতে না পেয়ে ছেড়ে দেবে? আপনি তখন কি করবেন? আমাকে ওরা 3 জন পাগল বানিয়ে ছেড়েছে, আর এখন আপনিও চলে এসেছেন। আপনি এটা জিজ্ঞেস করার সাহস কোত্থেকে পান? ননসেন্স লোক একটা।